আমার মিনি ব্লগে সকলকে জানাই স্বাগত। গরমে তোমরা কে কেমন আছো আমাকে একটু জানাও তো। আমি কিন্তু গরমে খুব একটা ভালো নেই। গরমে আমি আরও গরম হয়ে যাচ্ছি। কেন জানো? আমার মেয়ের দুষ্টুমির জন্য। গরমে রান্নাঘরে তো ঢুকে পড়েছে, কিন্তু কি রান্না করব গরমে ভালোই লাগছে না কিছু। তাই চটজলদি যা হয় রান্না করে বেরিয়ে আসতে পারলেই হলো। দেখো, এখানে কাজু বাদাম নিয়েছি, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, কিশমিশ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, এলাচ, দারচিনি আর একটু টক দই। এই একটা মশলা দিয়ে সব রান্না করব। কি কি রান্না করছি দেখতে থাকো, আর চটজলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো। এই দেখো, সাদা জিরে, একটু লবঙ্গ, একটু এলাচ, একটু দারচিনি, তেজপাতা আর একটু কসুরি মেথি। এবার পনিরটাকে ভালো করে কুচু কুচু করে কেটে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি রান্না করতে চাইছি। আজ তো নিরামিষ, তাই ভালো মন্দ রান্না না করলে না আমার বরের মুখে আবার রুচিই না। তাই একটু পনিরটাই ভাবলাম রান্না করে দিই। আমার বাড়ি ছোটো বাচ্চার জানা বেশি নখরা, তার থেকে আমার বড় বাচ্চার বেশি নখরা। মনে হয় কি এক এক সময় পিচুটি পাতা দিয়ে জল ঢালা ভাত খাইয়ে দিই। আচ্ছা তোমরা বলো, গরমে আবার এত তরিজুত করে রান্না করা যায়? মানুষ পাতলা পুতলি প্লেন খাবার খেয়ে সুস্থ থাকতে চায়, আর ও আবার কি সব কিছু মশলাযুক্ত খাবার করে দিতে হবে, না হলে বাবুর মুখে রুচবে না। এমন একটা বর পেয়েছি না। কারো বাড়িতে এরকম একটা মানুষ থাকলে শীতকালেও তার মাথার দাউ দাউ হয়ে জ্বলবে। অনেক বকবক করলাম, বলো চলো এবার রান্না করে নেওয়া যাক। আজকের রান্নাটা কিন্তু সাদা তেলেই করব, আর হলুদও দেবো না। এবারে কেটে রাখা পনিরগুলো সব দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে না পনিরটা আবার শক্ত হয়ে যায়। ও আমি আবার পনিরে একটু নুন দিয়েও মাখিয়ে রেখেছিলাম। তাহলে কি হয়, পনিরটার ভেতরে নুনটা আগে থাকতেই ঢুকে যায়। আর গরম জলের মধ্যে না আমি আর ডুবিয়ে রাখি না, আমি ডাইরেক্ট এই পনিরটা দিয়েই রান্না করি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। এই দেখো, এবার ওই তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিলে না টেস্টটা আরও ভালো হয়। এটা পুরোটা বাটারে করলেই আরও ভালো হয়, কিন্তু গরম পড়েছে তো তাই বাটারে আমি পুরোটা করছি না। এই দেখো, একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি, এবার একটু লং, এবার একটু তেজপাতা, দারচিনিটা একটু টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি। মশলাতে যদিও বা দিয়েছি, তাও এখানে একটু ফোড়ন দিলাম। আর এই যে দেখো, মেন ইনগ্রিডিয়েন্টস এলাচ। এলাচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য একটু এলাচ দিলাম। আর ওই যে মশলাগুলো রেখেছিলাম ওই দিয়ে একটা ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আরেকটু বাটিতে তুলে রেখে দিয়েছি। এটা দিয়েই রান্না হবে আজকে সব কিছু। কড়াইতে ঢেলে দিলাম। এবার যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নুন অ্যাড করে দিলাম মশলাটার মধ্যে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে কসুরি মেথিটা দেখলে, আমি কিন্তু তেলে দিলাম না, মশলার মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি তেলে না দিয়ে মশলার মধ্যে দিয়ে কষালে সেটার ফ্লেভারটা একটু ভালো আসে। আর এই যে একটু টক দইও একটু দিলাম, ওখানে একটু দিয়েছিলাম, আর একটু টক দই দিয়ে নিলাম। ব্যাস, এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে দেখবে ওপরে পুরো তেল ভাসছে। দেখতে পাচ্ছ ওপরে পুরো তেল ভাসছে। এই যে যখন তেলটা ভাসবে, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল ঢেলে দেবো। জলটা যে যেমন গ্রেভি রাখতে চাও সে তেমনভাবেই ঢালবে। এবার গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর পনিরটা দিয়ে একটু বাটার দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। আর ওই যে একটু বেঁচে থাকা মশলা ছিল সেটা দিয়ে আবার দই পটলও বানিয়ে নিলাম। এত গরম লাগছিল না, তাই দই পটলের আর ভিডিওটাই বানাতে পারলাম না। অন্য একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর এই যে এখানে একটুখানি করলা ভাজি করে নিচ্ছি, আর এদিকে একটু ডালও বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে ডালও করে নিচ্ছি। এই যে ডাল ফুটছে। এবার আজকের ডালটা কিন্তু বিউলির ডাল, অড়হর ডাল আর মুগ ডাল তিনটে মিশিয়ে করেছি। গরমে আর বেশি বকবক করতে ভালো লাগছে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।